গতকালই বহিষ্কৃত হয়েছেন হুমায়ুন কবির, আর আজ লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো নিশানা করেছেন হুমায়ুন কবির। লক্ষ্মীর ভান্ডার দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি লুকানো যাবে না। রাজ্যে বালি চুরি হচ্ছে, খাদান থেকে পাথর চুরি হচ্ছে, পুলিশের সহযোগিতায় চলছে লুট। সাসপেন্ড হওয়ার পরেই রীতিমতো বিস্ফোরক অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। লক্ষ্মীর ভান্ডার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেখেছেন সদ্য বহিষ্কৃত তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। এক গাড়ি পাথর কিনলে, এক গাড়ি বালি কিনলে মমতা ব্যানার্জি বলছে আমি লক্ষ্মীর ভান্ডার দিই। মাসে 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিলে হয় কত ভাই? 12,000 টাকা বছরে। আর তারপরে এক গাড়ি বালি কিনতে যান, 60,000 টাকার বালিটা 1 লাখ টাকায় কিনতে। কিনের জন্য যান পুলিশের দালালি দেখুন গাঁওকে। বীরভূম থেকে এক গাড়ি পাথর আনতে যান, আনঅফিসিয়ালি 9,000 টাকা একদম পরে লাগবে। ড্রাইভারদেরকে জিজ্ঞেস মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার নাম ভাঙিয়ে জেলার পুলিশের বৃহৎ অংশ মুর্শিদাবাদের খুঁটি চেপে ধরে টাকা দেয়। শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে আক্রমণ শানি একেবারে ক্ষান্ত থাকেনি হুমায়ুন কবির, আর এবার তৃণমূল কংগ্রেসকে রীতিমতো তুলোধনা করেছেন, কাঠগড়ায় তুলেছেন। তৃণমূলের হাতে খুন হচ্ছে সাধারণ মানুষ, সংখ্যালঘুদের ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস, মারছে সংখ্যালঘু, মরছেও সংখ্যালঘু। মমতা ব্যানার্জির নাম করে পুলিশ তোলা তুলছে। দল নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন হুমায়ুন কবির। এতদিন বিস্ফোরক মন্তব্য করেছিলেন, এমনকি প্রকাশ্যে নিজের দল তৈরি করার বার্তাও দিয়েছিলেন, আর এবার তিনি বহিষ্কৃত হওয়ার পর বেলাগাম আরও। তৃণমূলের হাতেই খুন হচ্ছে সাধারণ মানুষ, রীতিমতো বিস্ফোরক অভিযোগ করলেন হুমায়ুন কবির। 10টা মানুষ অমুসলিম খুন হয়েছে, বাবলা সরকার খুন হয়েছে, কাদের দ্বারা? তৃণমূলের দ্বারাই। মুসলিম খুন হচ্ছে কে? মুসলিম খুন করছে কে? মুসলিম আসামি হচ্ছে কে? মুসলিম জেলে যাচ্ছে কে? মুসলিম আর ডিম খাচ্ছে দাঁড়াবো। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার নাম ভাঙিয়ে এই জেলার পুলিশের বৃহৎ অংশ মুর্শিদাবাদের খুঁটি চেপে ধরে টাকা দেয়। কোথাও জোর করে তুলে এনে তাদেরকে বোম কেস দিচ্ছে, বোম জমা দিতে বাধ্য করছে। রীতিমতো তুলোধনা করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। তৃণমূলের হাতে সাধারণ মানুষ খুন হচ্ছে, সংখ্যালঘুদের ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস, মরছে তৃণমূল, মারছেও তৃণমূল। মমতা ব্যানার্জির নাম করে পুলিশ তোলা তুলছে। দিকে দিকে অশান্তির ঘটনা বারবার উঠে এসেছে, আর এবার সদ্য বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির তিনি রীতিমতো নিশানা করেছেন। এমনকি যে অশান্তির ঘটনা, যেভাবে হিংসার ঘটনা ঘটছে, বারবার তৃণমূল কংগ্রেসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিরোধীদেরকে কাঠগড়ায় তুলেছে। তবে এবার তিনি নিজের দলকে কাঠগড়ায় তুললেন, যে দল থেকে সদ্যই তিনি বহিষ্কৃত হয়েছেন। তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের হাতেই সাধারণ মানুষ খুন হচ্ছে। ভাবুন একবার, ভরতপুরের বিধায়ক যিনি এতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন, গতকালই বহিষ্কৃত হয়েছেন, তিনি কি বলছেন? তিনি বলছেন যে সংখ্যালঘুদেরকে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস, মারছেও সংখ্যালঘু আর মরছেও সংখ্যালঘু। মমতা ব্যানার্জির নাম করে পুলিশ তোলা তুলছে। দল নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন হুমায়ুন কবির। 10টা মানুষ অমুসলিম খুন হয়েছে, বাবলা সরকার খুন হয়েছে, কাদের দ্বারা? তৃণমূলের দ্বারাই। মুসলিম খুন হচ্ছে কে? মুসলিম খুন করছে কে? মুসলিম আসামি হচ্ছে কে? মুসলিম জেলে যাচ্ছে কে? মুসলিম আর ডিম খাচ্ছে দাঁড়াবো। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার নাম ভাঙিয়ে এই জেলার পুলিশের বৃহৎ অংশ মুর্শিদাবাদের খুঁটি চেপে ধরে টাকা দেয়। কোথাও জোর করে তুলে এনে তাদেরকে বোম কেস দিচ্ছে, বোম জমা দিতে বাধ্য করছে। যখন হুমায়ুন কবির একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন, তখন কংগ্রেসের নেতা অধীর চৌধুরী কি বলছেন শুনুন। মমতা ব্যানার্জি মুসলমানদের সাথে নিমক হারামি করছে, নিমক হারামি করছে। এই পশ্চিমবঙ্গে মুসলমানদের কোনো সম্মান না দিয়ে শুধু ভোট নিয়েছে মমতা ব্যানার্জি। ওয়াকফ বলে একটাই কথা না, প্রত্যেকবার ঠকিয়েছে। গত ইলেকশনে ঠকিয়েছে মুসলমানদের। বিজেপি তাদেরকে গ্রাস করে দিবে, তাড়িয়ে দিবে, এই করবে তাই করবে। ওই এক ফিরাদকে রেখেছে, ফিরাদের কাজকে দিদি দালালি করা আর পয়সা চুরি করা। ফিরাদের একটা কাজ, দিদি দালালি করো, পয়সা চুরি করো, ভাগ দাও আর ভাগ লাও। এই ৮৪ দিকের কম মমতা ব্যানার্জির জন্য ওকালতি করেনি। ফুরফুরা শরীফে মমতা ব্যানার্জি ট্রেন দেবে বলেছিল, দিয়েছে?
দিয়েছে? ঠাকুরনগরে মমতা ব্যানার্জি ইউনিভার্সিটি করে দিয়ে বলেছে, দিয়েছে? মুসলমানদের ঠকাচ্ছে, মতুয়াদের ঠকাচ্ছে, সব পিছিয়ে পড়া মানুষকে ঠকাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।